হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ড্রামা। তো চলুন বেশি না বকে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামা শুরু হয় 2011 সাল দিয়ে, যেখানে আমাদের এই ড্রামার মেন লিড সুবিন ও ফিমেল লিড জিয়াকে দেখানো হয়, যেখানে সুবিন তো মন দিয়ে পড়াশোনা করছিল, বাট জিয়া অপেক্ষা করছিল কখন ছুটির ঘন্টা বাজবে। বেল পড়ার সাথে সাথেই সে তার ক্যামেরা নিয়ে স্কুলের বাইরে চলে আসে, আর আমরা জানতে পারি তার স্বপ্ন যে সে খুব বড় এক ডিরেক্টর হবে। সিন কাটা হয় আর আমাদেরকে প্রেজেন্টে 2025-এর সিন দেখানো হয়, যেখানে সুবিন খুব বড় এক ডিরেক্টর হয়ে গিয়েছিল, আর আজ সে যাচ্ছিল ইউরোপ একটি অ্যাওয়ার্ড শোতে। যখন কি জিয়া স্বপ্ন পূরণ হয়নি, সে এক সামান্য রিপোর্টার ছিল। নেক্সট সিনে আমরা সুবিনকে দেখি যে অ্যাওয়ার্ড শোতে পৌঁছে গিয়েছিল, আর আজ সে বেস্ট ফিল্ম প্রডিউসারের অ্যাওয়ার্ড পায়। সেখানে স্পিচ দেয় অ্যান্ড বলে এটি আমার লাইফের দ্বিতীয় অ্যাওয়ার্ড। তারপর সে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে বলে যে আমি এই অ্যাওয়ার্ডটি ওই মেয়েটিকে ডেডিকেট করতে চাই যে আমার জন্য এই স্বপ্নটি দেখেছিল। নেক্সট সিনে আমরা জিয়াকে দেখি যে সি সাইড থেকে ক্র্যাবস বের করছিল, আর তার হাতে স্পিড দেখে এক ওল্ড আন্টি বলে আমি তোমাকে হায়ার করতে চাই এই কাজের জন্য। কাজ শেষ করার পর যখন জিয়া ওই আন্টির সাথে যাচ্ছিল, তখনই তার পা ওই পাকে আটকে যায়, যার কারণে সে সেখানেই পড়ে যায়। আর একটি পার্সন তার ভিডিও বানিয়ে বলে ওয়াও, এবার তো আরও ভিউজ আসবে। অ্যাকচুয়ালি জিয়া যেই কোম্পানির আন্ডারে কাজ করে তারা টিভি শো বানায়। জিয়া এখানে কান্না করতে করতে বলে 8 বছর ধরে এই কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। নাইটের সিন দেখানো হয় যখন জিয়া বাসায় ফিরছিল তার মমের সাথে কলে কথা বলতে বলতে, আর তার মম বলছিল যে ভাড়াওয়ালা বাসার ভাড়া একটু বেশি বাড়িয়ে দিয়েছে, তারপর ইনকামও তেমন নেই, তাই সংসার চালাতে সমস্যা হচ্ছে। ক্লান্ত জিয়া বাসায় ফিরে একটু রেস্ট নেবে, বাট সে সুযোগ কোথায়? সে দেখে তার জামা কাপড় তো ধোয়ার জন্য এখনো পড়ে আছে, আর যে তাকেই করতে হবে। নিজের ভাগ্যকে দোষ দিয়ে আবারও সে কাজে লেগে পড়ে। তারপর আমরা তাকে তার পোশাক ধুতে দেখি, যেখানে সে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল ব্যাস জিয়া এই কাজটা করে নে, তারপর তুই আরামসে রেস্ট নিবি। টিভিতে নিউজ দেখাচ্ছিল তখন, যেখানে সুবিনের ব্যাপারেই বলা হচ্ছিল। এখানে রিপোর্টাররা বলে আজ ফেমাস ডিরেক্টর ইয়েনবু নিজের গার্লফ্রেন্ডের কথা সকলের সামনে রিভিল করেছে, আর তার জন্য কিছু মেসেজ সেরেছে। আর যা শুনে তো জিয়া অনেক বেশি অবাক ছিল। আর আমরা জানতে পারি সুমিন এখানে বলেছিল যে আমি কোরিয়া আসছি তোমার সাথে দেখা করার জন্য। আর এটা দেখার পর থেকেই যেন জিয়ার টায়ার্ডনেস দূর হয়ে যায়, অ্যান্ড পাগলের মতো অনলাইনে সার্চ করতে থাকে সুবিনকে। বাট তার মনে পড়ে সুবিন তো সুবিন নেই, সে এখন ডিরেক্টর ইয়েনবু হয়ে গিয়েছে। আর তাই সে অনলাইনে ওই নামেই সার্চ করে, আর যখন তার কিছু ইন্টারভিউ দেখে, বাট তার কথা সে কিছু বুঝতে পারে না। আর সে ভাবে যদি সুবিন আমার সাথে দেখা করতে আসে আমি তাকে কিভাবে তাড়াবো। কয়েকদিন পর আমরা সুবিনকে দেখি যে ফ্লাইটে ছিল, আর সে কোরিয়া আসছিল। ফ্লাইট ল্যান্ড হওয়ার পর তার ম্যানেজার তাকে কল করে বকা দিচ্ছিল, তুমি না জানিয়ে হঠাৎই কেন চলে গেলে? তুমি 30টা মিনিট ওয়েট করে নিতে নিজের ফ্যান্সদের জন্য। বাট সুবিন ম্যানেজারের কথা ইগনোর করে কল কাট করে দেয়। এরপর সুবিন এক ট্যাক্সিতে হয়ে যাচ্ছিল, আর জিয়ার ওই ভিডিও দেখে হাসছিল। ট্যাক্সি ড্রাইভার বলে এই মেয়েটির সমস্ত শোই আমি দেখি, আর আমার অনেক বেশি ভালো লাগে। আর তিনি জিয়ার প্রশংসা করে বলে যে জিয়া খুবই পরিশ্রমী এক মেয়ে, অ্যান্ড তার সমস্ত শো আমার অনেক বেশি ভালো লাগে। তোমাকে এখানে মনে হচ্ছে না? তুমি কি এখানে নতুন? সুবিন বলে না, এমনটা বলা যায় না, আমি এর আগেও এসেছি, বাট বহু বছর পর আমি এখানে এলাম, আর আমার এমনটা মনে হচ্ছে সমস্ত কিছু বদলে গিয়েছে। নেক্সট সিনে আমরা জিয়াকে দেখি অফিসে, যেখানে সে তার হেডের সাথে একটি ভিডিও ক্লিপ নিয়ে ঝগড়া করছিল, আর তাদের এই ঝগড়ার মজা নিচ্ছিল বাকি এমপ্লয়েরা। তখনই ওই অফিসে আসে সুবিন, যাকে বস কোম্পানি বাকি এমপ্লয়ীদের সাথে ইন্ট্রোডিউস করায় ফেমাস ডিরেক্টর ইয়েনবু নামে। আর এই সব থেকে একদমই অজানা জিয়া এখনও তার হেডের সাথে ঝগড়া করে যাচ্ছিল। তাকে এমন ঝগড়া করতে দেখিয়ে সুবিনও আসে। তার হেড তাকে বারবার পেছনে ঘুরে দেখতে বলছিল, বাট সে যখন পেছনে দেখে না, হেড তাকে পেছনে ঘুরিয়ে দেয়। আর এভাবে হঠাৎই সুবিনকে সামনে দেখে সে অনেক বেশি এম্বারেস হয়ে টেবিলের নিচে লুকিয়ে যায়, আর ভাবে সে এখানে কি করছে। জুয়ের হেড কোনো বাহানায় সেখান থেকে চলে যায়। সুবিন টেবিলের নিচে ঝুঁকে দেখে, বলে কেমন আছো তুমি? আর তার এমন বলাতে জিয়া তাড়াহুড়ো করে উপরে উঠতেই যাচ্ছিল, তার মাথা টেবিলে লেগে যায়। এখানে সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয়ে যায়, যেখানে আমরা স্কুল টাইমে জিয়াকে দেখি যে তার ক্যামেরা নিয়ে সমস্ত কিছু রেকর্ড করছিল। তখনই স্কুলের বাইরে একটি গাড়ি এসে দাঁড়ায়, যার ভেতর থেকে নামে সুবিন। তাকে দেখে জিয়া তারও ভিডিও রেকর্ড করে, আর তাকে এখানে সুবিন দেখে নেয় অ্যান্ড তাকে হ্যালো বলে। জিয়া ভেবেছিল তার এমন করাতে তাকে কেউ দেখতে পাবে না,
বাট সুবিনের এমন করায় সে তাড়াহুড়ো করে নিজেকে লুকোতে চাইছিল, এই চক্করে তার মাথায় লেগে যায়। নেক্সট সিনে আমরা দেখি টিফিন টাইমে টিচার সমস্ত স্টুডেন্টদেরকে লাইন বাই লাইন দাঁড় করিয়ে নিজেদের ভাষণ দিচ্ছিল। আর টিচারের এমন শো কোল্ড ভাষণ শুনে কোনো স্টুডেন্টের মাথা ঘোরাবে না এমনটা তো হতেই পারে না। ঠিক তেমনই জিয়া এখানে মাথা ঘুরে পড়ে যায়। সুবিন দৌড়ে আসে আর তাকে তুলে নিয়ে যাচ্ছিল নার্সের কাছে। আর এই সময় আমরা জানতে পারি জিয়া তো নাটক করছিল যাতে তাকে টিচারদের ভাষণ শুনতে না হয়। নেক্সট সিনে আমরা জিয়াকে বেডে শুয়ে থাকতে দেখি। যখন সেখান থেকে নার্স চলে যায় সে জেগে ওঠে। সুবিন তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? জিয়াও তাকে চিনতে পেরে যায় যে এটা সেই সকালের ছেলেটি যার ভিডিও সে রেকর্ড করেছিল। সে বলে আমি তো নাটক করছিলাম। আর সে সুবিনকে এটাও বলে তোমাদের তো আমাকে থ্যাঙ্কস বলা দরকার, কারণ স্যারদের ভাষণ শোনা থেকে আমি তোমাদের বাঁচিয়েছি, নইলে তা শুনতে শুনতে রোদে তোমরা অজ্ঞানী হয়ে পড়ে যেতে সেখানে। এটা বলে জিয়া সেখান থেকে চলে যাচ্ছিল। জুবিন জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ? জিয়া জানায় ক্লাস স্কিপ করার জন্য। যা শুনে জুবিন হাসে। নেক্সট সিনে আমরা তাদেরকে প্লে গ্রাউন্ডে দেখতে পাই যেখানে তারা একসাথে বসেছিল। আর জুই একটু বেশি পকপক করে যাচ্ছিল অ্যান্ড জুবিনকে জিজ্ঞাসা করে তোমার ড্রিম কি, মানে তুমি কি হতে চাও? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না জুবিনের কাছে, বাট জিয়ার বারবার জিজ্ঞাসা করায় জুবিন বলে মেবি ডক্টর, কারণ আমার ড্যাড ও গ্র্যান্ডফাদার ডক্টর আর ওনাদের জন্যই আমি স্কুলে আসতে পেরেছি। জিয়া জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে কি তুমি পড়াশোনাতে ভালো? রুবিন বলে না এতটাও নয়, বাট আমি চেষ্টা করছি। কিছুক্ষণ তারা আবারও চুপ হয়ে যায়। জিয়া জিজ্ঞাসা করে আরে তুমি আমার ড্রিমের ব্যাপারে তো জিজ্ঞাসাই করলে না। জুবিন হেসে বলে আচ্ছা তো বলো তোমার কি ড্রিম, তুমি কি হতে চাও? আর জুবিন এই কথাটি বলার সময় এত সুইট ভাবে বলেছিল যে জিয়া ব্লাশ করতে থাকে আর বলে এই সিউলের ছেলেরাও না ঠিক এমনটাই হয়, তুমি আমার থেকে একটি টিপ নিয়ে নাও, এখানে কারোর সাথে এত সুইট ভাবে কথা বলতে যেও না, নয়তো সবাই ভাববে যে তুমি তার বয়ফ্রেন্ড। সুবিন হেসে বলে আচ্ছা। আর এই কথাটাও সে এত সুইট ভাবে বলেছিল যে জিয়া আবারও ব্লাশ করে। ওয়েল জুবিন হেসে বলে তো বলো তোমার ড্রিম কি? সে বলে আমি এক ফিল্ম প্রডিউসার হতে চাই। নেক্সট সিনে আমরা জিয়াকে দেখি যে টেরেসে দিকে যাচ্ছিল, যা হসপিটালের খুবই কাছে ছিল। তার পেছনে আমরা জুবিনকে আসতে দেখি। আমরা জানতে পারি জিয়া তো এখানে এসেছিল সানসেট ক্যাপচার করার জন্য। আর ক্যামেরা সেট করার পর সে সেখানে বসে বসে ঘুমিয়ে পড়ে। যখন সেখানে জুবিন আসে জিয়াকে দেখে সে তাকে ডিস্টার্ব না করে তার ঘুম থেকে ওঠা পর্যন্ত অপেক্ষা করে। আর অপেক্ষা করার চক্করে সেও তার সাইডেই ঘুমিয়ে যায়। রাত হয়ে গিয়েছিল। জিয়া যখন ঘুম ভাঙে সাইডে জুবিনকে শুয়ে থাকতে দেখে সে ভয় পেয়ে যায় আর চেঁচিয়ে ওঠে। তার আওয়াজে রুবিনের ঘুম ভেঙে যায়। জিয়া জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? সে বলে আমি হসপিটালে এসেছিলাম কোনো কাজের জন্য, বাট তোমাকে দেখে এখানে আমি তোমার অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়েছিলাম। জিয়া বলে ওকে ওকে এবার তাড়াতাড়ি চলো, কারণ গার্ড এখনই চেকিং করার জন্য চলে আসবে। তাড়াহুড়ো করে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, বাট এরই মধ্যে গার্ডস তাদেরকে দেখে নেয়। তাই জুবিনের হাত ধরে সে দৌড়াতে শুরু করে। আর দৌড়াতে দৌড়াতেই তার চুল খুলে যায়। জুবিনের তাকে অনেক বেশি কিউট লাগে। ওয়েল নেক্সট ডে আমরা জুবিনকে দেখি যে তার মমের সাথে স্কুল যাচ্ছিল। আর সে কারের উইন্ডো থেকে জিয়াকে দেখতে পায়, সেই কারণে সে কোনো বাহানায় কার থেকে নিচে নেমে যায়। এদিকে জিয়া যে একটি ওল্ড লেডি ভিডিও শ্যুট করছিল, সে বলে কিছু জিনিসের খামতি মনে হচ্ছে আমার সাইড থেকে। জুবিন বলে হ্যাঁ স্যাডোর। আর তাকে হঠাৎই এমন দেখে সে ভয় পেয়ে যায়। রুবিনের কথা মতো তারা এখানে ভিডিও শ্যুট করছিল, তখনই একটা ড্রাঙ্ক পার্সন সেখানে আসে আর ওই বুড়িমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। জিয়া খুবই রেগে যায় অ্যান্ড ওই পার্সনকে বলে বুড়িমাকে সরি বলো, বাট ওই পার্সন মানা করে। জিয়া বলে তুমি যদি না সরি বলো তাহলে খুবই খারাপ হয়ে যাবে, কারণ তুমি ইতিমধ্যে যা করেছো তা আমার ক্যামেরাতে সব কিছু রেকর্ড হয়ে গিয়েছে। যা শুনে তো ওই ড্রাঙ্ক পার্সন ওই ক্যামেরাটি নিয়ে ছুড়ে দেয়। আর যা ভাঙা থেকে বাঁচানোর জন্য জুবিন সেটাকে ধরে ফেলে। ওই পার্সন তাকে খুব মারে। জিয়া বাঁচাতে এলে জিয়াও ওই পার্সনের হাতে মার খায়। বাট থ্যাংক গড টাইমলি সেখানে পুলিশ পৌঁছে যাওয়ায় ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। বাট আমরা জানতে পারি ক্যামেরা বাঁচানোর চক্করে জুবিনের হাতে আঘাত লেগে গিয়েছিল, তাই জিয়া মলম লাগিয়ে দিয়েছিল। জুবিন বলে সরি আমি ক্যামেরাটি বাঁচাতে পারলাম না, কারণ ক্যামেরাটি একটু ভেঙে গিয়েছিল। ওয়েল জুবিন এখানে জিয়াকে বলে আমি তোমার মতো জিনিস চাই, যা শুনে জিয়া একটু কনফিউজ হয় আর বলে আমাকে নয় বরং আমার মতো জিনিস, মানে আমি কিছু বুঝতে পারলাম না। জুবিন বলে আমার কাছে সব কিছু আছে, শুধুমাত্র ড্রিম ছাড়া যা তোমার কাছে আছে, সেই জন্যই তুমি এত শাইন করো। আর সাথে সাথে সে তাকে একটি হেয়ার বেল্ট গিফট করে। আর এভাবেই জিয়া জুবিনের ফার্স্ট লাভ হয়ে যায়।
আর সাথে সাথে আমাদেরকে তাদের স্কুল টাইমের অনেক মেমোরি দেখানো হয়, যেখানে জুবিন তাকে বলেছিল আমরা একসাথে একটি ফিল্ম বানাবো। সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে জুবিন জিয়াকে হ্যালো বলছিল আর জিয়া তাকে অবাক হয়ে দেখে যাচ্ছিল। এখানে এই এপিসোডই শেষ হয়। বন্ধুরা, আপনাদের যদি আমার এক্সপিরিয়েন্সের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।